নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রথমেই বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ সকাল এবং উইন্টারের অনেক শুভেচ্ছা। সাথে আগামীকাল পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি এবং গঙ্গাসাগরের মেলা তো তো আছেই। আজকে রাত্রের 12টার পর দিয়ে গঙ্গাসাগরের মেলার পুণ্য স্নান লগ্ন শুরু হয়ে যাবে। তো সেগুলো তো আছেই বন্ধুরা। তো শীত খুব ভালোই পড়েছে, শেষ দুদিন 3 দিন যাবৎ টানা শীতটা কন্টিনিউ রয়েছে। এবং তার থেকে বড় ব্যাপার, শীতটা রোজ সকালের দিকে 9 ডিগ্রি 10 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকছে আমাদের কলকাতা সংলগ্ন উত্তর দমদম বিধানসভা নিমতা এলাকায়। তো বন্ধুরা, আজকে আবার এলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। জানেনই ইস্ট বেঙ্গলের জার্সি পরে আছি। আজকে আবার ইস্ট বেঙ্গলের ম্যাচ কলিঙ্গ সুপার কাপে। তো আজকে আবার আমাদের প্রিয় দল ইস্ট বেঙ্গল মাঠে নামবে সিনিদি ডেকানের বিরুদ্ধে। সিনিদি ডেকান, যেটা হায়দ্রাবাদের টিম, সম্ভবত মোস্ট প্রবাবলি আই লিগের টিম। আই লিগ উইনের এবার খেতাব জয়ের লক্ষ্যেও তারা আছে। মানে আই লিগে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং আই লিগ খেতাব জয়েরও তারা দৌড়ে আছে এবং আই লিগ খেতাব জয়ের দাবিদারও তারা রয়েছে। তো সেই টিমের সাথে খেলা এবং আগের দিন ওদের সাথে এটিকে মোহনবাগানের খেলা ছিল। মোহনবাগানকে তারা 2 গোল মেরেছে এবং অবৈধভাবে। মোহনবাগান যেহেতু কমিটির টিম, তাই মোহনবাগান জিতেছে। মোহনবাগানকে অবৈধভাবে রেফারি সুবিধা দিয়ে রেফারি জিতিয়েছে। সেগুলো তো আপনারা সকলেই দেখেছেন। তো আজকে আবার আমাদের খেলা দুপুর 2টো থেকে। চাইবো যাতে আমাদের দল জেতে এবং আগের দিন আমাদের দলের ডিফেন্স এবং গোলকিপিং গোলকিপিং খুব একটা ভালো হয়নি এবং ডিফেন্স তো ভালো হয়নি। হ্যাঁ, তো চাইবো আগের দিনের ভুল ত্রুটিগুলো যাতে আজকে না হয়। মাহের এবং আমাদের নন্দকুমার, নিচের যে নন্দকুমার আছে তাদেরকে অনেকটা সংযত হয়ে খেলতে হবে। সাথে সিলভার থেকে আজকেও আশা থাকবে যে আজকেও যেন 2টো গোল করে এবং সিলভার কাছে এটা সুযোগও আছে। সিলভা যাতে সুপার কাপের মানে কলিঙ্গ সুপার কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টটা হতে পারে, এটা তার কাছে সুযোগও আছে। এবং আপনারা জানেন যে গতকাল ইন্ডিয়ারও খেলা ছিল। ইন্ডিয়া গতকাল হেরেছে 2-0 গোলে। 2-0 গোলে অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হেরেছে। যেটা প্রথম হাফটা তো আমি বলবো ইন্ডিয়া খুব দুর্দান্তই খেলেছে আমার হিসাবে। তো আর যদি সন্দেশ ঝিঙ্গানের কথা না বলি তাহলে এটা বেইমানিই হবে। ঝিঙ্গান অত্যন্ত দারুণ, ঝিঙ্গান টাংরি অত্যন্ত দুর্দান্ত লেগেছে দুজনের খেলা গতকাল আমার। টাংরিকে তো ক্লাব ফুটবলেও তেমন অতটা দেখা যায় না এবং সুযোগও পায় না, কিন্তু দেশের হয়ে কালকে পুরো জান লাগিয়ে দিয়েছে। তবে স্টিমাক্সে আর কালকে চাংতে চলছিল না, মুম্বাই সিটির প্লেয়ার চাংতের জায়গায় যদি কালকে নাওরেম মাহেশকে খেলাতো তাহলে মনে হয় একটু ভালো হতো, অ্যাটাকিংয়ের দিকটা হতো। কারণ কালকে ইন্ডিয়া পুরো একতরফাভাবে ডিফেন্স করে গেছে। ফার্স্ট হাফ নো ডাউট আমরা প্রথম হাফ দুর্দান্ত লড়াই করেছি এবং ফার্স্ট হাফে আমরা গোলও খাইনি। সেকেন্ড হাফে শুরুতে আমরা গোল খেয়ে যাই একটা, যেটা প্রথম গোলটা তো মানাই যায় না গুরপ্রীতের থেকে আমরা চাই যে গুরপ্রীত ওইসব বল সেভ করবে। যদিও গুরপ্রীত ফার্স্ট হাফে সেভ করেনি তা কিন্তু না, ফার্স্ট হাফে অনেকগুলো বল খুব ভালো ভালো সেভ করেছে। সেকেন্ড হাফে শুরুতে গোল খেয়ে গেছি, এটা আমাদের ব্যাড লাক। মানে তারপরে সেকেন্ড গোলও খেয়েছি, কিন্তু ওভারঅল মানে আগে ইন্ডিয়ার সাথে যে কোনো টিমের খেলা হলে সবাই একটা ধরেই নিত যে ইন্ডিয়া মানে ফুটবলে ইন্ডিয়া মানে কোনো ইস্যুই না, 5টা 6টা করে গোল মারা হবে ইন্ডিয়াকে ধরে, এরকম একটা হিসাব আগে ছিল। কিন্তু সেই হিসাব এখন বর্তমান যুগে কিন্তু পাল্টেছে বন্ধুরা। কালকে ইন্ডিয়া যেরকম খেলেছে 2 গোল হয়তো খেয়েছি ইন্ডিয়া, কিন্তু মানে এটা নতুন ইন্ডিয়া। ইন্ডিয়া 2 গোল খেলেও কালকে খেলার মধ্যে যথেষ্ট মানে ডিফেন্সিভের ক্ষেত্রে অনেকটা ভালোই খেলেছে। না হলে অন্যান্য অস্ট্রেলিয়ার এটা বিশ্বকাপ খেলা টিম, অস্ট্রেলিয়ার মতন টিম এশিয়ান অন্যান্য যে কোনো টিমকে 4টে 5টা করে গোল মারে বা ভরে, সেখানে আমরা 2টো গোল খেয়েছি। অস্ট্রেলিয়াও ভালো খেলেছে, অস্ট্রেলিয়ার ডিফেন্স এবং মাঝমাঠ কালকে আগুন ছিল। সাথে অস্ট্রেলিয়ার তো মানে বিশ্বকাপ খেলা টিম, তারা তো ভালো খেলবেই, সেটা তো তাদের একটা ব্যাপার আছেই। কিন্তু আমরা ইন্ডিয়াও কালকে যথেষ্ট ভালো খেলেছি। প্রথম হাফটা পুরো আমাদের ইস্ট বেঙ্গল আর মুম্বাই সিটির যে খেলাটা হয়েছিল আমাদের ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার প্রথম হাফটা পুরো সেম খেলা হয়েছে। প্রথম হাফটা
দ্বিতীয় হাফে গোল খেয়ে গেছি, যদি গোল না খেতাম তাহলে হিসাব অন্যরকম হতো। গোল খেয়ে গেছি সেটা তো বলে আর লাভ নেই, যাক এটা গেল কালকের কথা। তো আজকে চাইবো যাতে ইস্টবেঙ্গল যাতে জেতে, ডেকানকে যাতে হারায়, এবং নিচের দিকে একটু মানে দায়িত্বপূর্ণভাবে খেলতে হবে মাহেরকে। কারণ মাহের থেকে আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, এবং মাহের আমাদের হতাশও করেনি আপাতত এখনো অবধি। গতকালের ম্যাচ যদি বাদ দিই, এখনো অবধি আইএসএল এর যে কটা ম্যাচ মাহের খেলেছে মোটামুটি আমরা হ্যাপি। মানে আমরা বলতে কে হ্যাপি বা না হ্যাপি জানি না, আমি অন্তত হ্যাপি। ঠিক আছে, তো চাইবো আজকে যাতে মাহের একটু দায়িত্ব করে খেলে। হ্যাঁ, আর উপরে তো সিলভা আছেই, সিলভার থেকে তো আশা থাকবেই। আর সিলভার কাছে এটা সুযোগ, মানে কলিঙ্গ সুপার কাপ সিলভার কাছে একটা সুযোগ। যেই ফর্মটা সিলভাকে আইএসএল এ দেখা যাচ্ছিল না, সেইটা সিলভা আগের দিন দুর্দান্ত করেছে। এবং তার সাথে সিলভা, বোরা, সল কেসপো আর পার্দো, চারটে বিদেশি, আর মাহের, পাঁচটা বিদেশি মোটামুটি যারা আছে, পাঁচজনের ওপরেই আমাদের কিন্তু নির্ভরশীল। আগের দিন আপনারা দেখেছেন যে হায়দ্রাবাদ অনেকটা তুলনামূলক, মানে হায়দ্রাবাদ এফসি, আইএসএল এর হায়দ্রাবাদ, হ্যাঁ, তারা অনেকটাই কিন্তু ভালোই খেলেছে। মানে আমাদের বিদেশিরা খেলেছিল, তার সাথে আমাদের পুরো ফুল সিনিয়র টিম খেলেছিল। তারপরেও হায়দ্রাবাদ অনেকটা ভালোই কালকে খেলেছে আগের দিন। কিন্তু আমরা জিতেছি ম্যাচ, যদিও ওটা আমার কাছে হারার তুল্যই। জিতেছি কারণ যেহেতু 2 গোল খেয়েছি, তাই তাই বললাম ওটা আমার কাছে হারেরই সমান। যেহেতু আমাদের ফুল টিম, সাথে আমাদের পুরো বিদেশিরা যারা যারা টিমে আছেন সবাই খেলেছে। সোল কেসপো, পার্দো, যদিও পার্দো এখনো সেরকম খেলা দেখাতে পাইনি, সেই ওর দিয়ে আশা করেই রয়েছি। আইএসএল থেকে আশা করে রয়েছি, আইএসএল, ডুরান কাপ, হ্যাঁ, টোরো, সিবেরিও, টোরো, ডুরান কাপে একটু ভালো খেললেও এখনো অবধি আইএসএল এ তেমন নজর কাড়া পারফরমেন্স দেখিনি। আজকে ওর কাছেও সুযোগ থাকবে, যদি ও একটা ভালো পারফরমেন্স আজকে দিতে পারে। বিশেষ করে সিবেরিও, টোরো এবং আমাদের সিলভা, ঠিক আছে, এই দুজনের থেকে অনেকটাই বেশি ইয়ে থাকবে। এবং বোড়া, বোড়াও খুব বোড়া মাঝ মাঠে আমাদের জান, বোড়া আর সৌভিক চক্রবর্তী, এরা দুজন হচ্ছে আমাদের মাঝ মাঠের জান। এরা দুজন হিট মানে ইস্টবেঙ্গল হিট। হ্যাঁ, এ তো এই দুজনের থেকে তো আশা থাকবেই, তারা যাতে তাদের খেলাটা খেলে। নিচের দিকে মাহেরকে আরও অনেকটা বেশি দায়িত্ব নিতে হবে, কারণ আগের দিন আমরা 2খানা গোল খেয়েছি, যেটা হায়দ্রাবাদের কাছে 2খানা গোল খাওয়া। আজকে ডেকানের কাছে কিন্তু গোল খেলে হবে না। ডেকানের আগের দিনের মোহনবাগানের দিন ডেকান যথেষ্ট ভালোই খেলেছে, তো ডেকানের থেকে আমাদের অ্যালার্ট থাকতে হবে। এবং যদি সুযোগ হয় তো আজকেও চাইবো যদি নন্দদাকে না খেলিয়ে যদি বিষ্ণুকে খেলায়, যদিও আগের দিন বিষ্ণু সেরকম নজর কাটতে পারেনি, তবুও চাইবো যাতে বিষ্ণু দলে থাকুক প্রথম হাফে, ফার্স্ট হাফটা বিষ্ণু খেলুক। হ্যাঁ, কারণ বিষ্ণু, আমানসিকে এরা খেললে খেলার একটা অন্যরকম গতি থাকে। তো ওভারঅল যাই হোক, আজকে একটা রবিবার, বছরের শুরুর দিকের একটা রবিবার চাইবো, এবং সাথে ইস্টবেঙ্গলেরও খেলা আছে, এবং পরে 7টা থেকে ইন্ডিয়া আফগানিস্তানেরও খেলা আছে। মানে একটা পুরো খেলাধুলার দিন। মানে আজকে তো পিকনিকের দিন, যাদের পিকনিক নেই বা যাদের আজকে পিকনিকের কোনো জায়গার ইনভাইট পাওনি, তাদের তো আজকে বাড়িতে খেলাধুলা দেখে ভালোই কাটবে। কালকে আবার পিঠে পার্বণ উৎসব, পৌষ পার্বণ, পিঠে পুলি খাওয়ার দিন, সাথে গঙ্গাসাগর মেলা, মানে বাঙালিদের একটা ফেস্টিভ সিজন। ঠিক আছে, উৎসবের মরশুম, বাড়িতে থেকেই একটা ভালো উৎসব মরশুম বা উৎসব আনন্দ সেলিব্রেশন করার সুযোগ। আজকে ইন্ডিয়া বনাম আফগানিস্তানেরও ক্রিকেট খেলা আছে। সাথে আজকে আপনারা জানেন যে রাত্রেবেলায় রিয়েল মাদ্রিদ বনাম বার্সার এল ক্লাসিকোও আছে, সুপার কাপ, ওটাও সুপার কাপ আছে। তো মানে একটা ভালো দিন। আবার 11টার দিয়ে নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান T20ও আছে, সেখানে চাইবো যাতে আজকে নিউজিল্যান্ডই জিতুক, কারণ আগের দিন পাকিস্তান মুরগির মতন হেরেছে। বাবর আজম ভালো খেললেও মানে পুরো টিম ফ্লপ হয়েছে। তো ওভারঅল মানে খেলাধুলা নিয়েই চলবে, সাথে কাবাডিও চলছে, প্রো কাবাডি, ঠিক আছে, ওটাও চলছে। অনেকে কাবাডিরও ফ্যান আছে, যদিও আমি কাবাডি অতটা দেখি না। আজকে আমার কাছে মূল বিশেষ আকর্ষণ দুপুর 2টো থেকে ইস্টবেঙ্গল ম্যাচ, ইস্টবেঙ্গল ভার্সেস সিনিদি ডেকান। এশিয়া কাপ চলছেই, এশিয়া কাপের খেলা চলবেই। এশিয়া কাপ মানে এশিয়া ফুটবল, যেটা আমাদের ইন্ডিয়া গতকাল হারলো। আগাম খেলায় চাইবো যাতে ইন্ডিয়া জিতুক, এবং তারপরে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান T20, এবং রাতে এল ক্লাসিকো। তো সব মিলিয়ে একটা জমজমাট দিন, একটা জমজমাট রবিবার। ঠান্ডাও রয়েছে, সকালবেলা 10 ডিগ্রি টেম্পারেচার ছিল,
এখন হয়তো ওটা খানিকটা বেড়েছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি হয়তো বেড়েছে। তো সবাই শীতের মরশুমটা এনজয় করুন এবং আপনারা সকলে আনন্দ করুন। ধন্যবাদ। আপনারা এখনও যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পারলে বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।